হ্যালো বন্ধুরা, সরি চামচটা নিয়ে বলছি। তো বৃষ্টির দিন হঠাৎ করে একটু খেতে ইচ্ছা করছে, তো এখন কি খাবো চটজলদি, চলো আমিও বানাই আর তোমাদের সাথে দেখাই। এই দেখো, আচ্ছা আচ্ছা, আমাদের ফ্রিজে হচ্ছে এই যে ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই, আর আমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে প্রচন্ড ভালো লাগে, তো বানিয়ে ফেলে। আর একদম ইজি, আমার আলু কাটার ঝামেলাও নেই, কিছুও নেই। বাড়িতে আস্তি মশলা এরকম যদি কিনে নেওয়া যায়, তাহলে গ্যাসটা জ্বালিয়ে তেলটা একটু গরম করে জাস্ট হালকা ফ্রাই করে নিলে একদম রেডি। তো চলো দেখো। আর এতে একদম সামান্য পরিমাণে তেল লাগে, একদম সামান্য পরিমাণে তেল। তো এই যে আমি তেলটা দিয়ে নিচ্ছি, তেলটা একটু গরম হতে দেবো, ব্যাস দিয়ে দেবো। আর দেখাই ভেতরে কেমন ভাবে আছে। এই দেখো পুরো ছাড়ানো ছাড়ানো আছে, কিন্তু এই যে ফ্রোজেন একটু ঠান্ডা হবে, তাই একটু আগে কিছুক্ষণ আগে একটু বের করে রাখলে বেশি ভালো হয়। তো আমার হাতে টাইম নেই বলে আমি আর বের করে রাখিনি। তো এই যে আমি এর আগে প্লেটটা রেডি করে দিই, আর এরকম টিস্যু পেপার দিয়ে দিলে খুব ভালো হয়, তাহলে এক্সট্রা যে তেলটা থাকে সেই তেলটাও তো ভালো না, ফ্যাট, ওর জন্য একটু এরকম টিস্যু পেপার দিয়ে দিলে ভালো হয়। এবার এগুলো একটু দিয়ে দিচ্ছি। 2-3 মিনিটের মধ্যে একটা মানে একটু ডিপ ডিপ করে ফ্রাই করে ভাজতে হবে, একটু লালচে লালচে হলে বেশি ভালো লাগে, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে। আর এর সাথে একটু টমেটো সস, আর এটার দাম মাত্র 125 টাকা। আর আমরা যদি মানে কোনো রেস্টুরেন্টে মানে যাই বা খেতে যাই, তখন এগুলো কিন্তু মানে অল্প করে দেবে, তার দাম 150 টাকা, 110 টাকা এরকম নেয়। কোথা থেকে বাড়িতে খাওয়াই ভালো। তো এই দেখো আমার মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা কমপ্লিট, কি দারুণ দেখতে লাগছে না। আর এবার আমি দিয়ে দেবো সস, সসটা দিয়ে দেবো। সস যত দেওয়া যাবে তত ভালো লাগবে, সসটা আমার হেভি লাগে খেতে, মানে যার যেরকম টেস্ট সেরকম আর কি। ঠিক আছে, আমি মানাচ্ছি না, সেটা যদি একটু কোল্ড ড্রিঙ্কস হতো তাহলে জমতে, তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস এর ব্যাপার। আমার তো মনে হচ্ছে আমি একদম কেএফসি টেস্টি, ভালোই পার্টি হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।